নমস্কার সবাইকে, দা ডিএস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা স্টার্টারের রেসিপি নিয়ে চলে এসেছি, গার্লিক চিকেন। তো আমি গার্লিক চিকেন করার জন্য আপনারা বোনলেস চিকেন নিতে পারেন। আমি উইথ বোন এবং বোনলেস দুটোই আছে, একসাথে এটা দিয়ে বানাবো। তো সবার প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এটার মধ্যে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর জল ঝরিয়ে নিয়েছি। যতটা জল কম থাকবে ততটাই কিন্তু ভালো হবে, শুকনো শুকনো ব্যাপারটা আসবে না, আলে আসবে না। জল কেটে গেছে। তো এরপর আমি নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এইটাকে আমি ম্যারিনেট করে রাখবো না, ইনস্ট্যান্ট আমি কড়াইয়ে হালকা শ্যালো ফ্রাই করে নেব। তো এরপর আমি দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ হবে না, শুধু গোলমরিচ দিয়েই রান্নাটা হবে। তো গোলমরিচটা একটু বেশি দিতে হবে। তো গোলমরিচ গুঁড়ো দিলাম আমি। এরপর আদা আর রসুন সামান্য পেস্ট করে রেখেছি, এটা 2 চামচ মতন লাগবে। আমি 2 চামচ মতন পেস্ট করে রেখেছি, তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা এটা কমানো বাড়ানো করে নেবেন। তো আমার এখানে 500 গ্রাম চিকেন আছে, তাই জন্য আমি এই পরিমাণটাই দিলাম। আর এর মধ্যে দেব কর্নফ্লোর। কর্নফ্লোর যাতে গায়ে লেগে থাকে সেরকম অনুযায়ী দেবেন আপনারা। আপনাদের কাছে কর্নফ্লোর না থাকলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। তো আমার কাছে কর্নফ্লোর আছে, তাই তো আমার এটা ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে একটু সামান্য ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিলে চিকেনটা সফট হয় এবং চিকেনের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো আমি সামান্য পরিমাণেরই দিয়েছি, প্রায় 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি ভিনিগার। আমি আন্দাজে দিয়েছি, আপনারা চামচ মতোও দিতে পারেন। তো এবার আমি এটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে এলে আমি এটা শ্যালো ফ্রাই করে নেব। তো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। আর এটা খুব কড়া করে ভাজবেন না, আমি অল্পই তেল দিয়েছি রেখেছি। পুরো শ্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই কিন্তু হবে না। আর গ্যাসের আঁচটা আপনারা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাতে চিকেনের ভেতরটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং জিনিসটা খেতে ভালো হবে, চিকেনের ভেতর কাঁচাও থাকবে না। তো আমি এইভাবে এটাকে রেখে 3 থেকে 4 মিনিট ধরে একটা পিঠ আমি করে নেব। এইভাবে আমি সব চিকেনগুলো করে নেব। এই রান্না আরেকটি প্রসেস আছে। তো এই প্রসেসের জন্য আমার কিছুটা চিকেন স্টক লাগবে। তো সেই জন্য আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি, প্রায় জল গরম হয়ে এসেছে। এর জন্য এতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী নুন দেবেন আপনারা। আর 1 টিপি মতন আমি ভিনিগার দিয়ে দেবো। আমি এইভাবে দিলাম, ভিনিগার দিয়ে দেবো। আর কিছুটা উইথ বোন পিস নিয়েছি চিকেনে, তো আমি সেটাকে দিয়ে এই চিকেন স্টকটা বানিয়ে নেবো। দেখুন আমার চিকেন সব ভাজা হয়ে এসেছে। তো আমি কেমন করে ভেজেছি দেখুন, একদম হালকা ভাবে ভেজেছি, কিন্তু বেশি ব্রাউন করা যাবে না এই চিকেনটা। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। চিকেন ভাজার পর দেখুন আমার খুব কম তেল লেগেছে, শ্যালো ফ্রাই করেছি যেহেতু তেল রয়েছে। তো এর মধ্যে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়েছি। যেহেতু বাটার চিকেন, বাটার গার্লিক চিকেন, তো বাটারের পরিমাণ বেশি লাগবে। দেখলেন আমি কতটা পরিমাণে বাটার দিলাম। বাটার দিলে টেস্টটা খুব ভালো আছে। তো এরপরে বাটারটা গলে আসলে, বাটার পুরো গলে গেছে। তো আমি 2টো বড় সাইজের রসুন ছোট ছোট করে কেটে রেখেছি। তো আমি সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে আমি হালকা ভেজে নেবো। এই রসুন কুচিটা কিন্তু বেশি ভাজা যাবে না, যদি বেশি ভেজে ফেলেন জিনিসটা কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন আমি গার্লিকটা কতটা হালকা পরিমাণ ভেজেছি, বেশি কিন্তু ভাজলে একদম তেতো হয়ে যাবে। তো এরপর আমি যে চিকেন স্টকটা করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা দেবো এর মধ্যে। চিকেন স্টকটা ফুটে এলে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছি সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পরবর্তী প্রসেসের মধ্যে চলছে। দেখুন আমার এটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইটাতে আর কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না ঘনত্ব বাড়ানোর জন্য, কারণ না আমরা চিকেনটাকে যে ম্যারিনেট করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে রেখেছিলাম। এর জন্য আস্তে আস্তে নিজে নিজে এটা ঘন হয়ে আসবে। তো এটা খানিকক্ষণ আমরা ফুটতে দেবো। ফুটতে দিয়ে পরিমাণ মতন লবণ, গোলমরিচ, লেবুর রস এবং পার্সলে পাতা দেওয়া উচিত। আমি এখানে পার্সলে পাতা পাইনি, তো আমি এর জন্য ধনে পাতা দেবো। তো
এটা একটু ফুটুক। চিকেনটা কিছুক্ষণ ফুটে গেছে, তো এই মুহূর্তে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ আগেও দেওয়া ছিল, সেটা দেখে আমি লবণটা দিয়েছি। এরপর গোলমরিচ দিচ্ছি বেশ খানিকটা, গোলমরিচ গুঁড়ো। এরপর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ এখন ধনে পাতাও দিয়ে দিচ্ছি। আপনারা পার্সলে পাতা দিলেন, পার্সলে পাতা দেবেন। এবার এটা আমি ভালো করে ফুটতে দেবো, করতে দেবো জিনিসটা। ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে দেবো। দেখুন আমার এটা প্রায় রেডি হয়ে এসেছে। তো আপনারা চাইলে না এই জলটা আরও মেরে নিতে পারেন, জলটা যাতে আরও মরে যায়। পুরো স্টার্টার হিসেবে খেতে চাইলে একদম আপনারা জলটা পুরোটা মেরে নেবেন। তো এই মুহূর্তে আমি একটু লেবুর রস দিয়ে দেবো, সামান্য পরিমাণ 1 চামচ হবে। একটা লেবুর আধখানা আমি দিচ্ছি। আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দেবো। আর কিছুটা আমি ধনে পাতা রেখেছিলাম, যেটা নামানোর আগে দেবো বলে, সেটা আমি অ্যাড করে দিলাম। আর আমি চিকেনের স্টকটা কেন ব্যবহার করেছি, কারণ চিকেনের স্টক যদি এটা ব্যবহার করা হয় এটার স্বাদ খুব ভালো হয়। আর গার্লিক চিকেনের মেনলি চিকেনের স্টকটা আমাদের লাগবে। এটা শুধু চলে কি হলে কিন্তু কোনো টেস্ট পাবেন না, যেই টেস্টটা হয় সেই টেস্ট আপনারা পাবেন না। এই জন্য আমি চিকেন স্টক ব্যবহার করেছি। তো আমার জিনিসটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন আমার গার্লিক বাটার চিকেন একদম রেডি। কালারফুল একটা চিকেন, বাচ্চারা খেতেও কিন্তু খুব পছন্দ করবে। ঝালটা কম দিলেই হবে। তো এই চিকেনটা আপনারা স্টার্টারের সাথেও খেতে পারেন, স্টার্টার হিসেবে খাবেন, নাহলে রাইস কিংবা রুটি, নান এর সাথে আপনাদের খুব খেতে ভালো লাগবে এটা। আর এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ ভিডিওটা এতদূর দেখার জন্য।